আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, এবার পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে ভারত। দেশে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততার সুযোগে ফের সক্রিয় হয়ে উঠছে পাহাড়ি সন্ত্রাসীরা। আর এ কাজে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। খাগড়াছড়ি আর রাঙামাটির সীমান্ত এলাকাগুলোর মধ্যে অন্তত 10টি পয়েন্টে পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিটি পয়েন্টের ভাবনা কেন্দ্র কিংবা ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করছেন তারা। এরপর জানাব, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, পুলিশসহ আহত 8। কুমিল্লার দাউদকান্দিতে কৃষিজমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় ড্রেজার সিন্ডিকেটের হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তা সহ 8 জন আহত হয়েছে। আজ 13 ফেব্রুয়ারি উপজেলার ইলটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধ, জলকামান নিক্ষেপ, পুলিশসহ আহত 7। প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের শাহবাগ মোড় অবরোধ করলে জলকামান দিয়ে পানি ছিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অন্তত 6 থেকে 7 জন আহত হয়েছে। এর মধ্যে 4 জনই নারী পুলিশ সদস্য। এবারে জানাবো, সৌদি আরব এবং মালয়েশিয়া গমন কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান। সৌদি আরব ও মালয়েশিয়া কর্মীদের জন্য নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে টিকিট মূল্য হ্রাস করা হয়েছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাথমিক পর্যায়ে আগামী 30 জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে $480, $400, $430 ও $400 বিপরীতে ভাড়া নির্ধারণ করা হয়েছে $360, যা বাংলাদেশি মুদ্রায় 43,812 টাকা। এছাড়া মালয়েশিয়া কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিমান ভাড়া $180 পরিবর্তে $150 টাকা, যা বাংলাদেশি টাকায় 18,255 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে বাতিল হচ্ছে হাসিনা এবং শেখ রেহানার পরিবারের প্লট। শেখ হাসিনা এবং তার পরিবারের লোকদের নামে পূর্বাচলে যে প্লট ছিল সেগুলো বাতিল করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক স্বচ্ছতা দেখতে চায় বিশ্বব্যাংক। বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সংস্কারে সহযোগিতা করছে বিশ্বব্যাংক। বর্তমান শাসন ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে সংস্থাটি বলছে, রাজনৈতিক রূপান্তরে এ সময়ে শাসন ব্যবস্থা এবং স্বচ্ছতার উন্নতি জরুরি। এর মাধ্যমে একটি ন্যায্য বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। এবার পাহাড়েও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে ভারত। দেশে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততার সুযোগে ফের সক্রিয় হয়ে উঠেছে পাহাড়ি সন্ত্রাসীরা আজ। আর এ কাজে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। খাগড়াছড়ি আর রাঙামাটির সীমান্ত এলাকার মধ্যে অন্তত 10টি পয়েন্টে পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিটি পয়েন্টে ভাবনা কেন্দ্র কিংবা ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করছেন তারা। এসব ভাবনা কেন্দ্রের আড়ালে চলছে সন্ত্রাসী তৎপরতা। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সব এলাকায় অভিযান চালালেই করা হয় অপপ্রচার। শতাধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট এবং বিভিন্ন নামে বেনামে কমপক্ষে 10টি ওয়েব পোর্টাল ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, যার বেশিরভাগই চলছে সীমান্তের ওই পার ভারতের নেটওয়ার্ক ব্যবহার করে। সচেতন মহল বলছে, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে আঞ্চলিক
আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তির অপতৎপরতা চলছে দেশ স্বাধীনতার পর থেকেই। পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র যোগানের পাশাপাশি সরাসরি আশ্রয় প্রশ্রয় দেওয়ারও অভিযোগ রয়েছে ভারতের বিরুদ্ধে। শুরু থেকে এসব সশস্ত্র সংগঠনগুলোকে মোকাবেলা করে আসছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে অব্যাহত অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে তারা, কিন্তু তাদের পুনর্গঠিত করার মিশন নেয় ভারত। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে কথিত শান্তি চুক্তির নামে পার্বত্য এলাকায় সেনাবাহিনীর আধিপত্য কমিয়ে আনার ষড়যন্ত্র সফলভাবে বাস্তবায়ন করে দেশটি। কথিত এই শান্তি চুক্তির কারণে দুর্গম এলাকাগুলো থেকে ২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। পাহাড়ে বসবাসরত বাঙালিদের বঞ্চিত করে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের প্রাধান্য দেয়া শুরু হয় রাষ্ট্রীয়ভাবে। সেনা তৎপরতা কমে আসার সুযোগে ফের সংগঠিত হয় পাহাড়ি সন্ত্রাসীরা। আগে একটি সশস্ত্র গ্রুপ থাকলেও এখন ৬টি সশস্ত্র সংগঠনের অপতৎপরতা রয়েছে পাহাড়ে, যাদের মূল কাজ হল পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দুর্বল করা। এর একটি বড় কাজের অর্থের যোগান আসে চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে। সর্বশেষ নানিয়াসহ চরসহ দুর্গম এলাকাগুলোতে ২২টি মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। মোটা অঙ্কের চাঁদা না দিলে মোবাইল কোম্পানিগুলোকে নেটওয়ার্ক চালাতে দেবে না বলেও হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য এলাকায় জেএসএস সংস্কার, ইউপিডিএফ, গণতান্ত্রিক কুকি চীন ও এমএনপি নামের ৬টি সংগঠনের অস্তিত্ব থাকলেও সবচেয়ে বেশি সহিংসতা ছড়ায় জেএসএস আর ইউপিডিএফ। পার্বত্য এলাকায় উৎপাদিত একটি আনারস বিক্রি করতে হলেও সংগঠন দুটিকে চাঁদা দিতে হয় ওই এলাকার সাধারণ মানুষদের। এসব সংগঠনের টোকেন ছাড়া কোনো বাজারে ব্যবসা করতে পারে না ব্যবসায়ীরা। জুলাই বিপ্লবের সরকারের পতনের পর সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে শুরু করেছে। রাঙামাটির নানিয়াচর, লংগদু, বড়কোল, মাইনী মুগবাজার ও খাগড়াছড়ি, দীঘিনালা, পানছড়ি, লোগাং, সাজেকের মালংচং, বান্দরবনের রুমা ও রোয়াংছড়ি, থানচি, আলীকদম সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের সশস্ত্র তৎপরতা থাকলেও সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে রাঙামাটি ও লংগদু এলাকায়। বরকল উপজেলার সীমান্তবর্তী এলাকা বন্দুক ভাঙাকে কেন্দ্র করে এলাকাটি বর্তমানে জেএসএস ও ইউপিডিএফ এর কথিত সামরিক শাখার সদস্য দপ্তর হিসেবে ব্যবহার হচ্ছে। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের উপর হামলা, পুলিশও আহত ৮। কুমিল্লার দাউদকান্দিতে কৃষিজমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানের সময় ড্রেজার সিন্ডিকেটের হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তা সহ ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ভূমিক্ষেপ সিন্ডিকেট কৃষিজমি ও মৎস্য প্রকল্পে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে। অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেদওয়ান আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করার লক্ষ্যে ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে মাটি উত্তোলনের মেশিন উচ্ছেদ করতে গেলে ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্য ও ভূমি কর্মকর্তাদের উপর আতর্কিত হামলা চালায়। এতে দাউদকান্দি মডেল থানার এসআই মোহাম্মদ মোহসিন, ৩২ কনস্টেবল আতিকুর রহমান, সজল নূর আফসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নুল আবেদিন, অফিসক মনির, উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে সায়রাত সহকারী সাদাত হোসেন, অফিস সহকারী সালাউদ্দিন আহত হন। গুরুতর আহত এসআই মোহাম্মদ মোহসিনকে ঢাকা পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকের নিয়োগ প্রত্যাশীদের সড়ক অবরোধ, জলকামান নিক্ষেপ, পুলিশও আহত ৭। প্রাথমিক নিয়োগ প্রত্যাশীরা শাবক মোড় অবরোধ করলে জলকামান দিয়ে পানি ছিটিয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তির সময় ৬ থেকে ৭ জন আহত হয়েছে। এর মধ্যে ৪ জন নারী পুলিশ এবং বাকিরা আন্দোলনকারী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা। সর্বশেষ এই রিপোর্ট লেখা পর্যন্ত কিছু সংখ্যক আন্দোলনকারী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গেটে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন।
সৌদি আরব ও মালয়েশিয়া গমনকারী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান। সৌদি আরব ও মালয়েশিয়া গমন ইস্যুদের জন্য নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে টিকিটের মূল্য হ্রাস করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে $480, $400 ও $430 ও $400 পরিবর্তে ভাড়া $360 কর ছাড়া নির্ধারণ করেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩,৮১২ টাকা। এছাড়াও মালয়েশিয়া কুয়ালালামপুর কর্মীদের জন্য বিদ্যমান $১৭৫ থেকে $১৮০ পরিবর্তে এখন থেকে কর ছাড়া $১৫০ নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় ১৮,২৫৫ টাকা। এছাড়াও বিমানের একক যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই উদ্যোগ নিয়েছে।